তো বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কি ভিডিও বানাবো। তো আজকে আমি আপনাদের গুটি কলম করা শেখাবো। এই যে আমার এখানে গুটি কলম হয়ে আছে, এটা শেকড় বেরিয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি একটু জুম করে। শেকড় বেরিয়ে গেছে, তো এটা আমরা আজকে কেটে পটে বসাবো। তার আগে আমি আপনাদের দেখিয়ে দেবো যে গুটি কলম কিভাবে করতে হয়। তো বন্ধুরা, এই যে আজকে আমি এই ব্লেডটা নেবো। আগে যখন আপনারা গুটি কলম করবেন, ডালটাকে আগে এরকম করে কেটে নেবেন। ছালটাকে এরকম গোলভাবে ছাড়িয়ে নিতে হবে। এরকম করলে তাহলে শেকড়টা ভালো করে গজাবে। এরকম করে পুরো ছালটা ছাড়িয়ে নিতে হবে। আপনারা কোনো সার দেবেন না এতে, যেরকম ভার্মি কম্পোস্ট হোক বা গোবরের। তো আমি এটা যেরকম নর্মাল মাটি দিয়ে করেছি, আপনারা ওরকম নর্মাল মাটি দিয়ে করবেন, তাহলে শেকড়টা তাড়াতাড়ি গজিয়ে যাবে। তো এরকম করে গোল করে জায়গাটা এরকম ছিলে নেবেন, ঠিক আছে। তারপরে এই যে এখানে যেমন আছে, এটাকে আমি করেছি গ্লাস নিয়ে করেছি। আমি গ্লাসটাকে আমি নিচে গোল করে গর্ত করে নিয়েছি। তারপরে এখান দিয়ে একটা কাট মেরে দিয়েছি, এরকম করে কাট মেরে দিয়ে তারপরে এটাকে বেঁধে মাটি দিয়ে দিয়েছি। শুধু মাটি, এর মধ্যে কিছু নেই, শুধু মাটি দিয়েই অনেক তাড়াতাড়ি 20 দিনের ভেতরে এটা শিকড় গজিয়ে গেছে। তো এটা আমরা আজকে কাটবো, কেটে পটে বসাবো। এটা যেহেতু শিকড় গজিয়ে গেছে, তো চাকুটা নিয়ে নিই। আর গোড়া দিয়ে কাটতে হবে বন্ধুরা। এটা এই ডালটা আমি চুজ করে নিয়েছিলাম ভালো। তো এই যে বন্ধুরা, শিকড়টা গজিয়ে গেছে, আপনাদের দেখাবো। এই যে সাদা সাদা শিকড় বেরিয়ে গেছে। তো এটা আমরা এখন খুলবো, খুলে দেখাবো আপনাদের কেমন শিকড় গজিয়েছে। তো আপনাদের খোলার আগে আমি একটা কথা বলে দিই, যে অনেক কারোর ইউটিউবে ভিডিও তো দেখবে যে পাতা দিয়ে, ফুল দিয়ে, ফল দিয়ে শিকড় গজাচ্ছে। ওইটা পুরো ফেক, ওইগুলো পুরো ফেক। পাতা দিয়ে জলে দিলে শিকড় হয় না, আর ফলটাও দিলে শিকড় গজায় না। এইসব ভুল ভিডিও। তো আপনারা ওই ভিডিওতে সাপোর্ট করবেন না। আপনাদের এই গুটি কলমের পদ্ধতিটা দেখাচ্ছি আজকে। এখানে ছিলে নেবো। আপনারা যদি গ্রাফটিংয়ের ভিডিও চান আলাদাভাবে, তাহলে আমি দেখিয়ে দেবো গ্রাফটিং কি করে করতে হয়। তো গ্রাফটিং করা অনেক মুশকিল আছে গুটি কলমের থেকে বেশি, কেন কি ওটা অভ্যাসের দরকার লাগে গ্রাফটিং করা। ওটা অভ্যাস না হলে হবে না, ভালো করে জুড়বে না। এইটা যেটা গুটি কলম করলাম, এটা কাগজি লেবু, হাতে খাওয়া কাগজি লেবু। তো প্যাকেটটা খুলে নেবো, ইজিভাবে খুলে যাবে। এই যে ইজিভাবে খুলে গেল। আর শেকড়টা দেখুন কি সুন্দর হয়েছে, 20 দিনের ভেতরে বন্ধুরা হয়েছে। আপনারা যখন গুটি কলম করবেন তখন বর্ষার দিকে করবেন, তাহলে কি হবে, রেগুলার বৃষ্টি হতে থাকে, জল পড়তে থাকে, মাটি ভিজা থাকে, তো শেকড় গজাবে। আর গরমকালে করলে যখন শেকড় গজাবে, মানে মাটিটা ভিজা থাকবে, তখন হালকা যখন শেকড় গজাবে, তখন হঠাৎভাবে গরম পড়ে গেলে, মাটি শুকিয়ে গেলে, তাহলে স্টপ হয়ে যাবে শেকড় গজানো। তো ওটা আপনারা ফেল হয়ে যাবে। তো বর্ষার দিকেই করবেন গুটি কলম। আর আপনারা যখন গ্রাফটিং করবেন কোনো গাছ, তখন শীতের দিকে করবেন, ঠিক আছে। বর্ষার দিকে করলে ওটা পছন্দ ধরে গিয়ে হয়ে যায়। তো এটা আমরা পরে বসাবো। এখানে একটা সুতো আছে, এটা কেটে দিই। পুরো এটা ফেক ভিডিও না, অনেক ফেক ভিডিও বানায় অনেক কেউ, তো এটা রিয়েল ভিডিও, আপনারা দেখে বুঝতে পারছেন। এই যে
তো এইটা আজকে আমরা পরে বসাবো। এই যে আর একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যখন এরকম গুটি কলম করে আপনারা গাছটা বসিয়ে দেবেন কোনো গ্রো ব্যাগে, তো একটা ছামা জায়গায় রেখে দেবেন, রোদ্দুরে একদম দেবেন না, তাহলে গাছটা মরে যেতে পারে। এর যেহেতু ভালো শিকড় গজিয়ে গেছে, তো এটা আর পাতা ঝিমাবে না। আর রোদ্দুর হলে যখন পাতা ঝিমিয়ে যায় তখন, তাই জন্য আমাদের ছামায়ের জায়গা রেখে দিতে হবে। তো আমরা এখানে মাটিটা এরকম করে দাবিয়ে দেবো। এটা কোনো সার দেবো না এখন, এই ছোটো গ্রো ব্যাগে কোনো সার দেবো না। যখন এটা বড় পটে যাবে, বড় পটে রিপোর্ট করে দেবো, তখন ওটা সার দিয়ে মাটি আলাদাভাবে তৈরি করে রাখতে হবে, তারপরে বড় গ্রো ব্যাগে রিপোর্ট করে দিতে হবে। যেহেতু আমার এখন গ্রো ব্যাগ নেই, আমি এই ছোটো গ্রো ব্যাগেই লাগাচ্ছি। এই যে বন্ধুরা, একটা নতুন গাছ তৈরি হয়ে গেল। গাছের গ্রোথ দেখো কত সুন্দর। এই সুন্দর ডালটাকে আমি চুজ করেছিলাম গুটি কলমের জন্যে। তো আপনারা প্লাস্টিক দিয়েও করতে পারেন, আর এরকম এয়ার লেয়ারিং একটা পাওয়া যায় অনলাইনে, ওইটা দিয়েও করতে পারেন, বা এরকম গ্লাস দিয়েও করতে পারেন। অনেক সহজে আপনার যেখান দিয়ে গুটি কলম করবেন না কেন, আমি দেখিয়ে দিচ্ছি। ডালটাকে যেরকম ছিলে নেবেন ওরকম ছিলে নেবেন। এরা নার্সারির লোকরাই করে, এরকম পদ্ধতিতে গুটি কলম নার্সারির লোকেরাই করে। তো বন্ধুরা, এরকম ভিডিও আপনাদের জন্য বানাতে থাকি, তো প্লিজ আমাকে সাপোর্ট করে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য এতটাই। নতুন ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে।